হরে কৃষ্ণ। নমোऽহং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। শ্রীমদ্ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের সংক্ষিপ্ত জীবনী পর্ব 2। প্রভুপাদগত প্রাণ, যার জীবন ও প্রাণ শ্রীল প্রভুপাদের শ্রীচরণ কমলে নিবেদিত। শ্রীমদ্ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ প্রণতি। নমোऽহং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামিনীতি নামিনে স্নিগ্ধচেতা সুপ্রণেতা বাগ্নিনং চ রসাপ্লুতম প্রভুপাদ গত প্রাণ নৌমি ভক্তিচারুপদম। অনুবাদ: শ্রীকৃষ্ণের চরণাশ্রিত ও একান্ত প্রিয় ভক্ত শ্রীমদ্ ভক্তিচারণ স্বামী গুরু মহারাজকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি কোমল হৃদয়ের অধিকারী, ভক্তি বিষয়ক শাস্ত্রের অভিজ্ঞ সংকলক, কৃষ্ণ ভাবনামৃতের সুচারু বক্তা, যার হৃদয় প্রেম ভক্তিরসে পরিপূর্ণ ও যার প্রাণ শ্রীল প্রভুপাদে নিবেদিত। সেই ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শ্রী চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। পর্ব 2। পারমার্থিক জীবন শুরু এবং সদ্গুরুর অনুসন্ধান করার উদ্দেশ্যে 1975 সালের জুন মাসে তিনি ভারতবর্ষে প্রত্যাবর্তন করেন। ভারতে ফিরে তিনি সরাসরি হরিদ্বারে গিয়েছিলেন এবং এরপর পর্যায়ক্রমে হিমালয়ের পাদদেশ, গঙ্গার তীর, ঋষিকেশ, দেবপ্রয়াগ, অলকানন্দা, রুদ্রপ্রয়াগ, যোশীমঠ সহ বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করেন। কিন্তু তিনি তার বহু আকাঙ্ক্ষিত সদ্গুরুর সন্ধান না পেয়ে হতাশ হয়ে কলকাতায় ফিরে আসেন। তবে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণকালে মা আনন্দময়ী আশ্রমের একটি ঘটনা তাকে রেখাপাত করেছিল। তিনি মা আনন্দময়ীর আশ্রমে যোগদান করবেন শুনে মা আনন্দময়ী স্নেহভরে হেসে বলেছিলেন, ও এই আশ্রমের জন্য নয়, ওর স্থান অন্য জায়গায়, আর যখন ও সেই স্থান খুঁজে পেয়ে নিজেকে সমর্পণ করবে তখন সারা পৃথিবীটা ওর পায়ের তলায় আসবে। 1976 সালের জুলাই মাসে কলকাতায় ফিরে তিনি সর্বান্তঃকরণে পারমার্থিক জীবনের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন এবং একজন সদ্গুরুর প্রতীক্ষা করছিলেন। ঠিক সেই সময় একদিন তার পুরনো বন্ধু প্রসূন, যিনি ইতিমধ্যে জার্মানিতে ইসকনে যোগদান করেছিলেন এবং শ্রীল প্রভুপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ ভাবনামৃত ভারতে প্রসারের লক্ষ্যে দিল্লি মন্দিরের ভাইস প্রেসিডেন্টের পদ গ্রহণ করে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত ছিলেন। সেই বন্ধুর আচরণ, কৃষ্ণ ভাবনার প্রতি নিষ্ঠা, উন্নতমানের নিয়মানুবর্তিতা এবং তার গুরুদেব শ্রীল প্রভুপাদের প্রতি তার বন্ধু প্রসূনের শ্রদ্ধা, ভালোবাসা এবং আনুগত্য মহারাজের হৃদয়ে রেখাপাত এবং তাকে মুগ্ধ করেছিলেন। মহারাজ তার সেই বন্ধুর সাথে কলকাতার ইসকন মন্দিরে যেতেন এবং একদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ শোনার পর ভগবদ্গীতা কিনতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আলমারির চাবি না থাকায় সেটি না পেয়ে তিনি ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের শ্রীল প্রভুপাদকৃত ইংরেজি অনুবাদ পান এবং বাড়িতে ফিরে সেটি অধ্যয়ন করতে গিয়ে তার চোখের সামনে একটি নতুন জগৎ প্রকাশিত হয়েছিল, যা তিনি এতদিন অনুসন্ধান করছিলেন। গ্রন্থটি তাকে এমনভাবে আকৃষ্ট করেছিলেন যে সেদিন পড়তে পড়তে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং ঘুমের মধ্যে স্বপ্নে সিংহাসনে উপবিষ্ট শ্রীল প্রভুপাদকে দর্শন করেছিলেন, যার শ্রী অঙ্গ থেকে উজ্জ্বল জ্যোতি নির্গত হচ্ছিল এবং মনে মনে শ্রীল প্রভুপাদের শ্রী পাদপদ্মে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে মহারাজের হৃদয় এক অপূর্ব আনন্দের অনুভূতিতে পূর্ণ হয়ে উঠেছিল। স্বপ্ন ভেঙে
জেগে উঠে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি তার বহুল আকাঙ্ক্ষিত গুরুদেবকে খুঁজে পেয়েছেন। পরদিন তিনি সদ্গুরুর সন্ধান পেয়েছেন সে কথা মর্মে মর্মে উপলব্ধি করে কলকাতা মন্দিরে গিয়েছিলেন এবং ভক্তদের কাছ থেকে শ্রীল প্রভুপাদের অবস্থান সম্পর্কে জানতে পেরেছিলেন যে শ্রীল প্রভুপাদ তখন আমেরিকায় অবস্থান করছিলেন এবং কয়েক মাস পর ভারতে ফিরবেন। তখন মহারাজ সিদ্ধান্ত নিয়েছিলেন যে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর লীলাস্থলী দর্শন করবেন এবং এক সন্ধ্যায় তিনি শ্রীমন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবস্থলী শ্রীধাম মায়াপুরে গিয়েছিলেন। শ্রী চন্দ্রোদয় মন্দিরে সেই সন্ধ্যায় উপস্থিত ভক্তদের আরতি, নৃত্য, মৃদঙ্গের তাল এবং কীর্তনের সুরে মন্দির মুখরিত দেখে তিনি অভিভূত হয়েছিলেন এবং ভক্তদের আন্তরিকতা তাকে এভাবেই আকৃষ্ট করেছিল যে তিনি সেখানে কিছুদিন অবস্থান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানে কিছুদিন অবস্থানকালে বিভিন্ন ভক্তের আন্তরিকতা ও বৈদিক শাস্ত্রের গভীর জ্ঞান এবং দক্ষতা দেখে তিনি বুঝতে পেরেছিলেন তাদের গুরুদেব শ্রীল প্রভুপাদের মহিমা ও অবস্থান। মায়াপুরে অবস্থানকালে সন্ন্যাসী ও বিভিন্ন বিদেশি ভক্তদের আকুল অনুরোধ এবং পূর্বে শ্রীল প্রভুপাদের শ্রীচরণে নিজেকে সমর্পণ মহারাজকে ভগবদ্ভক্তির পন্থা অবলম্বন করতে বিশেষভাবে অনুপ্রেরণা দান করেছিলেন। পরদিন সকালে তিনি নাপিতের কাছে গিয়ে মস্তক মুন্ডন করে গঙ্গায় পুরাতন কাপড়গুলো ফেলে দিয়ে স্নান করে নতুন ধুতি ও কুর্তা পরে মন্দিরে ফিরে এলে সকল ভক্তরা আশ্চর্যান্বিত ও অভিভূত হয়েছিলেন। মন্দিরে মহারাজকে একটি ফর্ম দেওয়া হয়েছিল পূরণ করার জন্য এবং সেই ফর্মের একটি অংশ মহারাজকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। সেটি হচ্ছে, আমি কখনো এমন কোনো আচরণ করব না যা শ্রীল প্রভুপাদের জন্য অসম্মান অথবা অমর্যাদার কারণ হতে পারে। মায়াপুরে ভক্তদের সান্নিধ্যে তিনি ভগবানের বিভিন্ন সেবায় নিয়োজিত থেকে অপ্রাকৃত আনন্দ অনুভব করেছিলেন এবং শ্রীল প্রভুপাদের ভারতবর্ষে ফেরার অপেক্ষা করছিলেন। 1977 সালের জানুয়ারি মাসে শ্রীল প্রভুপাদ ভারতবর্ষে প্রত্যাবর্তন করে এলাহাবাদে কুম্ভ মেলায় অংশগ্রহণকালে মহারাজের সুযোগ এসেছিল শ্রীল প্রভুপাদের সাথে সাক্ষাৎকারের, কারণ তিনি তখন মায়াপুর থেকে আগত ভক্তদের সাথে সেখানে অবস্থান করছিলেন। কিন্তু শ্রীল প্রভুপাদের শারীরিক অসুস্থতা এবং ব্যস্ততার কারণে সরাসরি সাক্ষাৎ হতে সময় লেগেছিল। একদিন সন্ধ্যায় দূর থেকে শ্রীল প্রভুপাদের দিব্য দর্শন পেয়ে তিনি এক অনাবিল আনন্দ অনুভব করেছিলেন, যা ঠিক যেমনটা তিনি অনুভব করেছিলেন স্বপ্নের শ্রীল প্রভুপাদের দর্শনকালে। অনেক অপেক্ষার পর কলকাতাগামী ট্রেনে শ্রীল প্রভুপাদের সাথে সরাসরি মহারাজের সাক্ষাৎ হয়। সেই মহেন্দ্রক্ষণ এসেছিল শ্রীমদ্ ভবানন্দ স্বামী মহারাজের বিশেষ কৃপায়। শ্রীল প্রভুপাদের সাথে তার প্রথম সাক্ষাতেই প্রভুপাদ তার মহান শিষ্যকে চিনতে পেরেছিলেন এবং প্রাথমিক কয়েকটি প্রশ্নোত্তর আদান প্রদানের পর শ্রীল প্রভুপাদ মহারাজকে বলেছিলেন, তুমি আমার বইগুলি বাংলায় অনুবাদ করো। গুরু মহারাজের অমৃতবাণী, গুরুদেব উদ্ধার করেন না, গুরুদেবের মাধ্যমে শিষ্য উদ্ধার লাভ করে। উদ্ধারকর্তা হচ্ছেন কৃষ্ণ, গুরুদেব তার প্রতিনিধি। শিষ্য কথাটির অর্থ হচ্ছে যে শাসন গ্রহণ করতে প্রস্তুত। গুরুদেবের কাজ হচ্ছে শাসন করা, শিষ্যকে শাসানো, আর শিষ্যকে প্রস্তুত থাকতে হবে গুরুদেবের কাছ থেকে সেই শাস্তিটি গ্রহণ করার জন্য। গুরুদেব আমাকে শাসন করলে আমি গুরুদেবকে ত্যাগ করে চলে গেলাম, সে শিষ্য নয়। গুরুদেব যখন মিষ্টি মধুর কথা বলবেন তখন তার কাছে থাকবো, তার কথা শুনবো। আর যেই গুরুদেব আমার ভুল ত্রুটিগুলো দেখতে শুরু করলেন, আমাকে শাসন করতে শুরু করলেন, তখন আমার মন ভেঙে গেল। এই রকম অবস্থা যার হবে সে শিষ্য নয়। আমাদের মনে রাখতে হবে, শিষ্য মানে যে শাসন গ্রহণ করতে প্রস্তুত। তাই দীক্ষা নেওয়ার আগে সকলকে বিচার করে নিতে হবে যে শাসন মানতে প্রস্তুত কিনা। যখন ধীরে ধীরে আমরা ভক্তদের সঙ্গ করি তখন আমরা তাদের মহান গুণাবলী সম্পর্কে অবগত হই এবং এভাবে আমরা আমাদের ঈর্ষা প্রকৃতিকে ত্যাগ করতে পারি। পারমার্থিক জীবন হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুসন্ধানের ব্যাপার।
একজন শিষ্যের উচিত তত্ত্বজ্ঞ গুরুদেবের নিকট আন্তরিকভাবে প্রশ্ন করা, যাতে করে সে যথার্থ পারমার্থিক উত্তর পেতে পারে। এ বিশ্বকে তোমার কিছু দেয়ার আছে, এমনকি তোমার পারমার্থিক উপস্থাপনা যদি ত্রুটিপূর্ণ হয়, তবুও তার মাধ্যমে সারা বিশ্ব উপকৃত হবে। একজন ভক্তের মনোভাব থাকা উচিত যে সব কিছুই কৃষ্ণের, কোনো কিছুই আমার নয়, এবং যা কিছু আসে সেটি কৃষ্ণেরই কৃপা, কৃষ্ণেরই প্রসাদ। গুরু মহিমা। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভক্তিচারু স্বামী মহারাজ সম্পর্কে কিছু অমৃত উক্তি। সঙ্গীত, দর্শন, পারমার্থিক সংস্কৃতি ও ব্যক্তিগত ব্যবহারের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতে আদর্শ চরিত্রের পূর্ণতা প্রকাশ পায়, যা সম্পূর্ণরূপে ভক্তিচারুর মধ্যে আছে। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ। ভক্তিচারু স্বামী মহারাজ যতবার প্রভুপাদের সামনে যেতেন, ঠিক ততবারই দণ্ডবত প্রণাম করতেন। মহারাজ প্রতিবারই খুবই উচ্চস্বরে এবং সুন্দরভাবে প্রভুপাদের প্রণাম মন্ত্র পাঠ করতেন। তখন যদি কারো কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে, তাহলে প্রণাম মন্ত্র শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হতো। প্রভুপাদ মাঝে মাঝে তার সাথে দুষ্টুমি করে বলতেন, তুমি হচ্ছ দণ্ডবত ভক্ত। এখান থেকে বোঝা যায় প্রভুপাদ সত্যিকার অর্থে তাকে খুবই ভালোবাসতেন। শ্রীমদ গিরিরাজ স্বামী। ভক্তিচারু স্বামী মহারাজের চেতনা অত্যন্ত শুদ্ধ এবং সংবেদনশীল। অন্যান্য ভক্তদের জন্য রয়েছে তার হৃদয়ে ভরা ভালোবাসা, এবং নিজের দোষ এর জন্য রয়েছে কড়া দৃষ্টি। যদিও আমাদের দৃষ্টিকোণ থেকে কখনোই সেগুলোকে দোষ বলা চলে না, প্রকৃতপক্ষে এটাই হচ্ছে শুদ্ধ ভক্ত তথা একজন বৈষ্ণবের হৃদয়। সেখানে রয়েছে অন্যদের জন্য বুক ভরা ভালোবাসা ও কৃতজ্ঞতা। শ্রীমদ ভক্তি চৈতন্য স্বামী। ভক্তিচারু স্বামী মহারাজ ইস্কনের একজন জ্বলন্ত নক্ষত্র। তার আদর্শ ও দৃষ্টান্ত স্বরূপ আচরণ প্রেরণাদায়ক। মহারাজ বিচক্ষণতার সাথে বিভিন্ন সমস্যার সমাধান করে দেন। দূরদৃষ্টির সাহায্যে মহারাজ এমন অনেক দায়িত্ব ও প্রকল্প হাতে নেন, যার সুদূরপ্রসারী ফলের কথা উপলব্ধি করলে বোঝা যায় মহারাজকে শ্রীল প্রভুপাদ সত্যিই একজন রত্ন হিসেবে বেছে নিয়েছিলেন। হরি ওম তৎসৎ। পরবর্তী অংশ তৃতীয় পার্টে।